মুক্তিযোদ্ধার সংজ্ঞা বলতে গিয়ে এখানে স্পষ্টত জামায়াতে ইসলামীর স্বাধীনতা বিরোধী অবস্থানটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু না, এটা খুব খারাপ হয়েছে। আমি বলি, আমি সংজ্ঞাটা যদি একটু পড়ি, সেই সংজ্ঞার মধ্যে ব্যাপারটা আছে। 1971 সালে 26শে মার্চ থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত যারা দেশের ভেতরে যুদ্ধের প্রস্তুতি ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে ভারতের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে, এই জায়গাটা খেয়াল করি, হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার আলবদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন। তার মানে এখানে জামায়াতের নাম আছে, আনুষ্ঠানিকভাবে অধ্যাদেশে আছে, জামায়াতের সেই মুক্তিযুদ্ধের স্মৃতিটা নিয়ে আসা হয়েছে। আগের সংজ্ঞাটা, মানে এই আইনটারই এখন তো সংসদ নীতিতেই এটা আইন না করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এখানে বীর মুক্তিযোদ্ধা বলতে কি বোঝায়, এখানে ওই শেখ মুজিবুর ওটা থাকবেই, স্বাধীনতা ঘোষণা সাড়া দিয়ে ইত্যাদি ইত্যাদি করছে। তারপরে দেখি আমরা 1971 খ্রিস্টাব্দের 26শে মার্চ হতে 16 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইয়া দখলদার ও হানাদার পাকিস্তানি সেনাবাহিনী, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম ও মুসলিম লীগ এবং তাদের সহযোগী রাজাকার আলবদর ইত্যাদি ইত্যাদি। আমরা খেয়াল করছি আগের সংজ্ঞায় আমরা অনেকে হয়তো খেয়াল করিনি, এখানে তৎকালীন একটা শব্দ আছে। আবার খেয়াল করি, দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার আলবদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী। আগের সংজ্ঞাটায় তৎকালীন কথাটা ছিল না। এজন্য বলছি যে এই সংজ্ঞাটাতে আসলে মুক্তিযুদ্ধে জামায়াতের যে অপরাধ, তাকে জামায়াতের বর্তমান জামায়াতকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা আছে। মানে তৎকালীন শব্দটা কেন, কি প্রয়োজনে? 54 বছর আগে আমরা এখন যখন করছি এটা তৎকালীনই, কিন্তু ওটাও জামায়াত, এটা একই জামায়াত, এটা কোনো ভিন্ন জিনিস নয়। আমরা কি বলি 71 সালে তৎকালীন আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যে আন্দোলন, বাংলাদেশের যে তার আগে স্বায়ত্ত শাসন সহ যাবতীয় যে আন্দোলন, সেটার নেতৃত্ব দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ, তা বলি? কোথাও কি আমরা বলি এরশাদ বিরোধী আন্দোলনে তৎকালীন বিএনপি এবং তৎকালীন আওয়ামী লীগ একসাথে কাজ করেছে? বলি? কখনোই বলি না, কোনোভাবেই বলি না। প্রত্যেক সময় একটা দল যখন তার কন্টিনিউশন চালাতে থাকে, তৎকালীন আমরা বলি না। তাহলে জামায়াতের ক্ষেত্রে তৎকালীন কেন? তার মানে সেই জামায়াত করেছে, এই জামায়াত করেনি, তাই তো? অথচ একটা দলের সব দায় তার দলকে বহু বছর পরও নিতে হয়, বিশেষ করে সেই দল যে দল এখনো সেই অপরাধকে অপরাধ মনে করে না, অপরাধ তো দূরেই থাকুক, ভুলও মনে করে না, ভুল হয়েছে কিনা সেটা নিয়ে কনফিউজ থাকে। জামায়াতের আমিরকে বলতে শুনি আমরা, যদি ভুল হয়ে থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাহলে তারা ক্ষমা চাইবেন। আমি খুব অবাক হয়েছি মুক্তিযোদ্ধা কাউন্সিলের অধ্যাদেশেও জামায়াত প্রভাব রেখেছে এবং তৎকালীন শব্দটা ঢুকিয়েছে। এই সরকার